আসসালামু আলাইকুম। মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমরা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি আর লতি দিয়ে চচ্চড়ি করব। আমি লতিগুলো গরম পানিতে একটু ভাপ দিয়ে নিচ্ছি। বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু ভালো মতো একটু বলকাই নিলেই হবে, তাহলে গলায় ধরবে না কচুর লতিটা। কচুর লতিটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, এখন ছেঁকে নেব। এখন আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেব। আমি এখানে শুটকি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি শুটকিটা ব্লেন্ডার করে নিব যাতে রান্না করার পর কাটা না লাগে। আপনার ইচ্ছা করলে আস্তেও দিতে পারেন। আমার বাসার অনেকেই শুটকি বেছে বেছে ফেলে দেয় খাওয়ার সময়, তাই আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মরিচের গুঁড়া দিয়ে দিব। শুটকির তরকারি যেহেতু একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে, তাই আমি এখানে পরিমাণে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানির ঝোল দিয়ে দেব। কাঁঠালের বিচিতে অল্প করে ঝোল দিয়েছি, কারণ পরে আমি আবার কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেলে লুচিতে আর একটু দিব, তার জন্য। কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেছে, এবার আমি লতি দিয়ে দিব। লতি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার আর অল্প একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে রান্না করে নিব।
দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। হয়ে গিয়েছে আমার শুটকির তরকারিটা। কাঁঠালের বিচি আর লতি শুটকির তরকারিটা খেতে খুবই সুস্বাদু। এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু। আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব